জিরা চিকেন বানানোর জন্য লাগবে পেঁয়াজ কুচি, আদা বাটা, টমেটো বাটা এবং রসুন বাটা। প্রথমে কড়াইতে অল্প তেল নিতে হবে। আমি অল্প তেল খাই, সেই জন্য অল্প তেল ইউজ করেছি। তারপরে দিলাম 3টে বড় সাইজের কেটে রাখা পেঁয়াজের টুকরো। পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনার পেঁয়াজ কুচিগুলো লাল হয়ে ভাজা হয়। পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেছে, তার মধ্যে দিলাম 400 গ্রাম চিকেন। চিকেনের টুকরোগুলো দিয়ে ভালো করে কষতে হবে, মানে চিকেনগুলোকে একটু ভালো করে পেঁয়াজের সাথে ভাজতে হবে। তারপরে দিচ্ছি 2 টেবিল স্পুন রসুন বাটা এবং 2 টেবিল স্পুন আদা বাটা। রসুন বাটা এবং আদা বাটা দেওয়ার পরে দেখবেন চিকেন থেকে এরকম জল বেরিয়েছে। যতক্ষণ না জলটা শুকনো হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাকে ভালো করে কষতে হবে। দেখবেন জলটা এরকম শুকিয়ে গেছে। তারপরে 2 স্মল স্পুন আপনি হলুদ গুঁড়ো দেবেন। তারপরে দিতে হবে 2 স্মল স্পুন লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দেওয়ার পরে আবারও গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ভালো করে কষতে হবে। চিকেনটা কষা হয়ে গেলে দিতে হবে 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো, 2 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং টমেটো বাটা। টমেটো বাটা এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে ভালো করে আবারও চিকেনটাকে কষতে হবে। এই রান্নাটা হচ্ছে পুরোপুরি কষার উপরেই ডিপেন্ডেন্ট। আপনি যত ভালো করে কষবেন তত ভালো আপনার রান্নার স্বাদটা আসবে। তারপরে আমি দিলাম একটু চিনি এবং স্বাদ মতো নুন। নুন এবং চিনি দিয়ে আবারও ভালো করে কষতে হবে। ভালো করে কষার পরে দেখবেন চিকেনের জলটা পুরো শুকিয়ে গেছে। তখন চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবেন। জল দিয়ে একটু ভালো করে নেড়ে নিতে হবে যাতে মশলাগুলো চিকেনের সাথে মিশে যায়। তারপরে চাপা দিয়ে দিতে হবে চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য। 20 বা 25 মিনিট পরে খুলে দেখবেন চিকেনটা একদম সেদ্ধ হয়ে গেছে। যদি জল থাকে জলটা একটু শুকনো করার জন্য চাপাটা খুলে রাখবেন। নামানোর আগে দিতে হবে জিরে এবং শুকনো লঙ্কা ভাজার গুঁড়ো। তৈরি জিরা চিকেন।